নমস্কার। ভক্তের প্রতি অবতারের স্নেহ, করুণা এবং অভয় আশ্বাস প্রদান গীতাতে ও শ্রী মায়ের জীবনে কেমন ছিল, আজ তা আলোচনা করা যাক। গীতার মধ্যে অবতার রূপে আবির্ভূত ভগবানের তাঁর ভক্তের প্রতি একটা নিশ্চিত আশ্বাস প্রদানের কথা বিশেষভাবে লক্ষ্য করি। আমরা জানি ঈশ্বরের জগৎ সংহাররূপী রূপ নয়, ঈশ্বরের ধর্মস্থাপনকারী রূপটি অর্থাৎ জীবোদ্ধারকারী রূপটি ঈশ্বরের অবতার রূপ। তাই ঈশ্বরকে ভক্তি করা ও তাঁর শরণাপন্ন হওয়া আর অবতারের শরণাপন্ন হওয়া একই কথা। গীতায় ভগবান বলছেন, যারা এমনকি পূর্বে দুরাচারী ছিল, তারাও যদি একান্তভাবে ঈশ্বরের ভজনা করে, শীঘ্রই তারা ধর্মাত্মা হয় এবং পরিণামে চিরশান্তি লাভ করে। তাদের নাশ অর্থাৎ দুর্গতি কখনোই কেউ করতে পারবে না। একথা অর্জুন তুমি নিশ্চিতভাবে জেনো এবং সর্বসমক্ষে প্রতিজ্ঞা করে জানাও। অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা ঘোষণা নয়, গীতার অন্তিম অধ্যায়ে ভগবান নিজেই প্রতিজ্ঞা করে বলেছেন, যে আমাকে ভক্তি করবে, পূজা করবে, নমস্কার করবে, সে আমাকে অর্থাৎ ঈশ্বরকে পাবেই। এই কথা আমার প্রিয় তুমি, তোমাকে প্রতিজ্ঞা করে বলছি। এরও পরে ভগবৎ শরণাগতি বা অবতারের শরণাগতির কথা শ্রীকৃষ্ণ বলেছেন। একেবারে শেষে সর্বগুহ্যতম সত্যরূপে মধুসূদন সরস্বতীর মতে সমগ্র গীতা শাস্ত্রের উপসংহার। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করে টিকাকার মধুসূদন সরস্বতী লিখছেন যে, ভগবান বলেছেন, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, ক্ষত্রিয় ধর্ম প্রভৃতি সব পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণ গ্রহণ করো। আমার শরণ নিলেই আমি তোমাকে তোমার পূর্বকৃত সমস্ত পাপ এবং অশুভ থেকে মুক্তি দেব। এজন্য প্রায়শ্চিত্ত প্রভৃতি কিছুই করতে হবে না। এক্ষেত্রে ক্ষত্রিয় ধর্মাদি পরিত্যাগ করতে হবে। এর অর্থ সত্য সত্যই ক্ষত্রিয় ধর্ম অর্থাৎ ধর্মযুদ্ধাদি ত্যাগ করতে হবে, তা নয়। ক্ষত্রিয়োচিত কি ব্রাহ্মণোচিত কর্তব্য করার সঙ্গে সঙ্গে ভগবানের শরণাপন্ন থাকতে হবে সর্বদা, এবং এটা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও ভিক্ষু সকলেরই করণীয়। ভক্তের প্রতি, আশ্রিতের প্রতি এবং শরণাগতের প্রতি কৃপা, করুণা ও অভয় আশ্বাস দান যা গীতায় আমরা পাঠ করি, সেসব যেন উজ্জ্বলতরভাবে শ্রীমা সারদা দেবীর জীবনের অজস্র ঘটনায় দেখতে পাওয়া যায়। সেসব ঘটনা পাঠ করে তাকে মূর্তিমতী, অভয়দাত্রী এবং মূর্তিমতী করুণা বলে ধারণা হয়। সমস্ত পাপ থেকে ভক্তকে মোচন করার প্রকৃত গূঢ় অর্থ তখন উদ্ঘাটিত হয়। আমরা বুঝতে পারি, অপরকে তিনি পাপ থেকে মোচন করেন মানে
আশ্রিতের সমস্ত পাপ নিজের দেহে টেনে নিয়ে জ্বালা যন্ত্রণায় স্বেচ্ছায় কষ্ট পান। দেহান্তকালে যাতে আশ্রিতরা মুক্তি পায়, তাঁর এই অভয় আশ্বাসপূর্ণ কয়েকটি উক্তি স্মরণ করা যেতে পারে। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। দয়ায় মন্ত্র দি ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দি, নতুবা আমার কি লাভ। মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন। জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন, মা, সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না। মা ভরসা দিয়ে বললেন, কি আর করবে, যা করছো তাই করে যাও। মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন, আমি আছি। ভক্ত আবার বললেন, মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্য ভুগো না। আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। মা বললেন, সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমি ভুগি। অপর একজন বললেন, আমার জপ টপ করতে মা ইচ্ছে নেই, করে তো কিছুই হচ্ছে না। আপনার মন্ত্র আপনি ফেরত নিন, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা বললেন, দেখো, এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। মায়ের চোখে জল আসলো, আবেগ ভরে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। ভক্ত, তবে কি মা আমি রসাতলে গেলুম? মা খুব জোরের সঙ্গে বললেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন, যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। জনৈক সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে প্রথমে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। পরে অনুতপ্তা হয়ে কলকাতায় মায়ের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রীমা তখন অগ্রসর হয়ে নিজ পবিত্র বাহু দ্বারা মহিলার গলদেশ বেষ্টন করে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা দিতে দেব না। যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ। মা শুনে মৃদু মৃদু হাসলেন এবং বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? সকলেই নিরুত্তর রইল। শ্রীমায়ের উৎকলিত কথাগুলি বিশ্ব সাহিত্যের সরলতম অনাড়ম্বর ভাষায় লিখিত। কি তার মর্মস্পর্শী সঞ্জীবনী শক্তি, যা দিকে দিকে দেশে দেশে কোটি কোটি মানুষের
প্রসুপ্ত দেবত্ব ও মহত্বকে জাগ্রত করে চলেছে।